সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কিংবদন্তি এবং ঐতিহাসিক তথ্যবলী থেকে অনুমান করা হয় যে সুনামগঞ্জ জেলার সমগ্র অঞ্চল প্রাচীন কামরূপ বা প্রগজ্যোতিষপুর রাজ্যের অন্তর্গত ছিল। জৈনিক মোগল সিপাহী সুনামউদ্দিন নামে সুনামগঞ্জের নামকরণ করা হয়। 1877 খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে মহকুমায় এবং 1984 খ্রিস্টাব্দে জেলায় উন্নতি করা হয়। সুনামগঞ্জ জেলার আয়তন ৩,৬৬৯.৫৮ বর্গ কিলোমিটার। জনসংখ্যা 20,13,738 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা রয়েছে 10,36,678 জন এবং মহিলার সংখ্যা রয়েছে 9,77,060 জন। মুসলিমের সংখ্যা রয়েছে 17,15,033 জন। হিন্দু রয়েছে 2,94,765 জন। বৌদ্ধ রয়েছে 2,883 জন। খ্রিস্টান রয়েছে 136 জন এবং অন্যান্য 961 জন। এই জেলায় মণিপুরী, খাসিয়া, হাজং, গারো প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। উত্তরে মেঘালয় রাজ্য, দক্ষিণে হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা, পূর্বে সিলেট জেলা, পশ্চিমে নেত্রকোনা জেলা। নামকরণ: সুনামদি নামক জৈনিক মোগল সিপাহীর নাম অনুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানা যায়। সোনামদি নামক উক্ত মোগল সৈন্যের কোনো এক যুদ্ধে বিরচিত কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামদিকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসেবে দান করা হয়। তার দানস্বরূপ প্রাপ্ত ভূমিতেই তারই নাম অনুসারে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল। এভাবে সুনামগঞ্জ নামের ও স্থানের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়ে থাকে। সুনামগঞ্জ জেলার উপজেলা সমূহ। সুনামগঞ্জ জেলার উপজেলাগুলো হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলা, ছাতক উপজেলা, বিশ্বম্ভর উপজেলা, দিরাই উপজেলা, ধর্মপাশা উপজেলা, দোয়ারা বাজার উপজেলা, জগন্নাথপুর উপজেলা, জামালগঞ্জ উপজেলা, তাহেরপুর উপজেলা, শাল্লা উপজেলা এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। সুনামগঞ্জ জেলার অর্থনীতি। সুনামগঞ্জ জেলার মাথাপিছু আয় $3,590। কৃষি নির্ভর অর্থনীতি। অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। ধান উৎপাদনে এই জেলার বিশেষ ভূমিকা পালন করে সমগ্র বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের খাদ্য আজ স্বয়ংসম্পূর্ণ। এছাড়া পাথর শিল্প, মৎস্য, ধান, সিমেন্ট শিল্প এই জেলায় রয়েছে। সুনামগঞ্জ জেলার শিক্ষা ব্যবস্থা। সুনামগঞ্জ জেলার সাক্ষরতার হার 49.75%। সুনামগঞ্জ জেলার শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য জেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহগুলোর মধ্যে রয়েছে সুনামগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ, সুনামগঞ্জ নার্সিং ইনস্টিটিউট, সুনামগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, দিগেন্দ্র বর্মন সরকারি কলেজ, জামালগঞ্জ সরকারি কলেজ, ছাতক সরকারি কলেজ, দিরাই সরকারি কলেজ, ধর্মপাশা সরকারি কলেজ, জগন্নাথপুর সরকারি কলেজ, শাল্লা সরকারি কলেজ, বাঘারঘাট সরকারি কলেজ। সুনামগঞ্জ জেলার যোগাযোগ ব্যবস্থা। সড়ক যোগাযোগ। সুনামগঞ্জ সিলেট মহাসড়কটি জেলার সড়ক যোগাযোগের অন্যতম পথ। এই পথে রাজধানী সহ দেশের অন্যান্য জেলার সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করা হয়। সুনামগঞ্জ, জামালগঞ্জ, ধর্মপাশা হয়ে নেত্রকোনা জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের নিমিত্তে সড়ক ও জনপথ বিভাগের প্রকল্প নির্মাণাধীন। সুনামগঞ্জ জেলার প্রখ্যাত ব্যক্তিবর্গ। 21 পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম, বাংলাদেশের মরমী কবি ও সাহিত্যিক, সাধক, কবি ও পীর হিসেবে সমধিক পরিচিত সৈয়দ শাহনূর, বাংলা সাহিত্যিক, সাধক, কবি, ধামালি গান ও নৃত্যের প্রবর্তক রাধারমণ দত্ত, মরমী কবি এবং জমিদার হাসন রাজা, মরমী কবি দুরমিন শাহ, ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এবং সিলেটের নারী জাগরণের অগ্রদূত সৈয়দা শাহার বানু, মরমী সাধক ও গীতিকার যিনি লিখেছেন 2000-এর ঊর্ধ্বে গান, শাহ মোহাম্মদ ইস্কান্দার মিয়া, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গনি ওসমানী, রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবাসী সরকারের রাষ্ট্রদূত, সাবেক এমপি, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী এবং পঞ্চম সংসদের বিরোধী দলীয় উপনেতা আব্দুস সামাদ আজাদ, সাবেক এমপি ও রেলমন্ত্রী, সংবিধানের বিশেষজ্ঞ সুরঞ্জিত সেনগুপ্ত, রাজনীতিবিদ, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা মানিকলাল রায়, বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধের এক বীর যোদ্ধা, বীরঙ্গনা ও গুপ্তচর কাকন বিবি, বাংলাদেশী নারী সংগঠন যিনি ব্রিটিশ বিরোধী এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের পূর্বে বাংলায় বিপ্লবী ভূমিকা পালন করেন সুহাসিনী দাস, সুফি সাধক, মরমী কৃতিকার আসিম শাহ, দার্শনিক ও 21 পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আফরোজ, সাহিত্যিক ও সংস্কৃতি সেবী, 21 পদকপ্রাপ্ত শাহেদ আলী, আনোয়ার চৌধুরী,
তিনি প্রথম কোনো বাঙালি যিনি ব্রিটিশ হাই কমিশনার হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করেন। রামকানাই দাস 21 পদকপ্রাপ্ত শাস্ত্রীয় ও লোকসংস্কৃতি শিল্পী ও সংগ্রাহক। 21 পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাস, সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল হাই, কালিমুদ্দিন আহমেদ মিলন সাবেক সংসদ সদস্য, মহিবুর রহমান মানিক সংসদ সদস্য ইত্যাদি আর উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের জন্মস্থান এই সুনামগঞ্জ জেলায়। সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ: শাহ আরেফিন মাজার, শ্রী শ্রী ঠাকুরবাণী থলা, টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, নীলান্দ্রি লেক, সিরাজউদ্দিন লেক, সাচনা জমিদার বাড়ি, হাসন রাজার বাড়ি, নারায়ণতলা, সৈয়দপুর গ্রাম, নারায়ণতলা মিশন, প্রাণতীর্থ স্মৃতিধাম, বাসতলা শহীদ স্মৃতিসৌধ, লাউড়ের গড়, ডালুয়া স্মৃতিসৌধ, টেকেরহাট চুনাপাথর খনি প্রকল্প, সুখাইগড় জমিদার বাড়ি, পাইলগাঁওয়ের জমিদার বাড়ি, গৌরারাং জমিদার বাড়ি, হাউলি জমিদার বাড়ি, পানাইল জমিদার বাড়ি, বাউল আব্দুল করিম স্মৃতি জাদুঘর ইত্যাদি। এই হলো পাহাড়, নদী আর হাওরের জন্য প্রসিদ্ধ অপূর্ব সুন্দর সুনামগঞ্জ। দর্শক, এখানে আমি সুনামগঞ্জ জেলাকে খুবই সংক্ষেপে তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না, এবং গ্রিন নেটওয়ার্ক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনি যদি সুনামগঞ্জের হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার সুনামগঞ্জ সম্পর্কে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।